ফিজিক্যাল ম্যাথে আমরা যেটা পড়ছিলাম এতদিন সেটা হচ্ছে ম্যালথাস মডেল। ঠিক আছে, তো ম্যালথাস মডেলের ক্ষেত্রে আমরা তার এক্সপ্রেশনটা, তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিরকম হয়, তার কনসেপ্টটা, এগুলো সব আমাদের জানা হয়েছে। ঠিক আছে, সেখানে আমরা শুধুমাত্র দেখেছি বার্থ রেট এবং গ্রোথ রেটের মাধ্যমে কি করে পপুলেশনের নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বা পপুলেশন সাইজটা ইনক্রিজ করে বা ডিক্রিজ করে সেটা আমরা দেখেছি। ঠিক আছে, সেটা শুধুমাত্র বার্থ রেট এবং গ্রোথ রেটের মাধ্যমে, অর্থাৎ যদি বার্থ রেট গ্রোথ মানে তোর ডেথ রেটের থেকে বেশি হয়, বার্থ রেট যদি ডেথের থেকে বেশি হয় সেক্ষেত্রে হয়েছিল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস বা পপুলেশন সাইজটা ইনক্রিজ করেছিল, এবং ডেথ রেট বেশি হলে অর্থাৎ যতজন জন্মাচ্ছিল তার থেকে বেশি মারা গেলে সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ যে ইন্ডিভিজুয়ালস ইন দি পপুলেশন, দ্যাট ইজ দি পপুলেশন সাইজ, সেটা কিন্তু ডিক্রিজ করছিল। ঠিক আছে, সেখানে কিন্তু আর অন্য কোনো ফ্যাক্টর কাজ করেনি, অর্থাৎ বাইরে থেকে কোনো এক্সট্রা তোর প্রাণী সেখানে আসেনি, কিংবা সেখানকার সেই পপুলেশনের আন্ডারে যারা রয়েছে তারা কেউ বাইরে চলে যায়নি, এরকম একটা ব্যাপার কিন্তু কখনো আমরা সেখানে অ্যারাইজ করাইনি। ঠিক আছে, তখন আমরা জাস্ট বেসিক কনসেপ্ট অনুযায়ী শুধুমাত্র বার্থ রেট এবং গ্রোথ রেট মানে ডেথ রেট দিয়ে আমরা কিন্তু মডেলটা করেছি। তো এবার যদি সেখানে তোর ইমিগ্রেশন এবং এমিগ্রেশন, ইমিগ্রেশন এবং এমিগ্রেশন এই দুটো ফ্যাক্টর যদি অ্যাড হয়, ইমিগ্রেশন মানে কি? ইমিগ্রেশন মানে হচ্ছে সাম ইন্ডিভিজুয়ালস আর অ্যাডেড ফ্রম দি আউটসাইড। ঠিক আছে, আউটসাইড অফ দি পপুলেশন, অর্থাৎ বাইরে থেকে কিছু প্রাণী যদি সেখানে মানে কিছু ইন্ডিভিজুয়াল সেই পপুলেশনের আন্ডারে চলে আসে, ঠিক আছে, এক্সট্রা, তখন সেটা হচ্ছে ইমিগ্রেশন। এবং ভিতর থেকে কেউ যদি বাইরে চলে যায়, পপুলেশনে যারা ছিল তাদের মধ্যে থেকে কেউ যদি মাইগ্রেট করে, তখন সেটাকে বলা হচ্ছে এমিগ্রেশন। ঠিক আছে, এই মাইগ্রেশনের এফেক্টটা এখানে কি আসছে সেটা আমাদের দেখতে হবে। তো জাস্ট আমি প্রথমে একটু লিখে দিই, সেটা হচ্ছে ইমিগ্রেশন কাকে বলে, হেডিংটা দে। স্যার বলছি ডিফেক্টস অফ ম্যালথাস মডেলের জন্য কতটা জায়গা ছাড়বে? এক কথা মতো জায়গা ছেড়ে রেখেছে। ফার্স্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে ইমিগ্রেশন, তার আন্ডারে লেখ। ইমিগ্রেশনের মধ্যে লেখ the process the process in which some individuals are added from the outside in which some individuals are added from the outside to the population is known as immigration. ঠিক আছে, সেটাকে আমরা ইমিগ্রেশন বলি। আর ইমিগ্রেশন জিনিসটা কি? যখন ভিতরে যারা রয়েছে পপুলেশনের আন্ডারে সেই রকম কিছু ইন্ডিভিজুয়াল যদি বাইরে চলে যায় তখন সেটা হচ্ছে এমিগ্রেশন। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে এমিগ্রেশন। দি প্রসেস the process in which some individuals the process in which some individuals went out of the population ঠিক আছে, পপুলেশনে যদি বাইরে চলে যায় is known as immigration। আচ্ছা, ইমিগ্রেশন একটা এমই হবে।
হয়েছে লেখা সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা লেখা হয়ে গেলে এবার আমাদের তাহলে এর এফেক্টটা কি হবে পপুলেশনের উপর বা ম্যালথাস মডেলের উপর? তার জন্য যে লিঙ্কটা দেবো সেটা হচ্ছে এফেক্ট অফ ইমিগ্রেশন and emigration on the population। ঠিক আছে, আমি এটা ম্যালথাস মডেল কথাটা লিখে রাখলাম। মেনলি পপুলেশনের ম্যালথাস মডেলের উপর আমি এখানে বলছি। ঠিক আছে, লিঙ্কটা দেওয়া হয়েছে, এবারে আন্ডারে লেখ এফেক্টস অফ ইমিগ্রেশন এন্ড এমিগ্রেশন অন দি পপুলেশন। ঠিক আছে, এখানে কোন পপুলেশন গ্রোথ মডেলটা নিয়েছি না ম্যালথাস মডেলের উপর। যদি ম্যালথাস মডেলে শুধুমাত্র বার্থ রেট এবং গ্রোথ রেট মানে ডেথ রেটটা মিলিয়ে আমরা পার ক্যাপিটা গ্রোথ রেট বা ইন্টেন্সিভ গ্রোথ রেটটা আমরা পেয়েছিলাম বা নিট গ্রোথ রেটটা আমরা পেয়েছিলাম, স্মল আরটা পেয়েছিলাম। ঠিক আছে, স্মল আর ইকুয়ালস টু বি মাইনাস বি। তো ইয়েতে কি ছিল, যদি শুধুমাত্র ম্যালথাসের কথা বলি তাহলে সেখানে যে আর ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম বি মাইনাস ডি পেয়েছিলাম। ঠিক আছে, আরটা কি ছিল, আরটা ছিল হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ রেট বা নিট গ্রোথ রেট। ঠিক আছে, ইন্ট্রিনসিক গ্রোথ রেট বা নিট গ্রোথ রেট বা পার ক্যাপিটা গ্রোথ রেট। আর বিটা কি ছিল, বিটা ছিল হচ্ছে পার ক্যাপিটা বার্থ রেট and D is এইটুকুনি আমরা জেনেছিলাম শুধুমাত্র, সেখানে কোনো ইমিগ্রেশন বা এমিগ্রেশনের কোনো এফেক্ট ছিল না। এবার যদি ইমিগ্রেশনটাকে কনসিডার করা হয় তাহলে কি হবে, জাস্ট দুটো কথা এখানে আমি লিখে রাখতে পারি। এখানে লেখ if immigration into the population, ঠিক আছে, ইমিগ্রেশনটা যদি পপুলেশনের মধ্যে আমরা ইনক্লুড করি, if immigration into the population from outside অর্থাৎ আউটসাইড অফ দি পপুলেশন থেকে পপুলেশনের ভিতরে যদি কোনো এক্সট্রা ইন্ডিভিজুয়ালস অ্যাড হয়, ঠিক আছে, তখন সেক্ষেত্রে কি হবে, এখানে আমাদের তোর পপুলেশন সাইজটা ইনক্রিজ করবে এমনিতেই উইদাউট এনি বার্থ, নতুন করে জন্ম না হলেও সেখানে কিন্তু পপুলেশন সাইজটা ইনক্রিজ করবে বিকজ অফ ইমিগ্রেশন। তো ইফ ইমিগ্রেশন ইনটু দি পপুলেশন ফ্রম আউটসাইড is at a rate proportional to the population size, proportional to the population size, the effect is equivalent to increasing the birth rate। ঠিক আছে, এর মানে বলতে চাইছে এটা, সেটা হচ্ছে ইমিগ্রেশনটা যদি পপুলেশন সাইজের সঙ্গে প্রপোর্শনালি মানে হতে থাকে, তো সেক্ষেত্রে তার যে ইমিগ্রেশনের যে এফেক্টটা পড়বে সেটা হচ্ছে বার্থ রেটের যেরকম এফেক্ট হয় সেরকমই এফেক্ট পড়বে, বিকজ বার্থ রেটটাও পপুলেশন সাইজের সঙ্গে প্রপোর্শনাল এবং ইমিগ্রেশনটাও তাই। বার্থ রেটের মাধ্যমে বার্থ যত বেশি হয় সেক্ষেত্রে পপুলেশন সাইজ ইনক্রিজ করে, আবার ইমিগ্রেশনের মাধ্যমে বাইরে থেকে এক্সট্রা ইন্ডিভিজুয়ালস এসে পপুলেশন সাইজকে ইনক্রিজ করে। তার মানে ইন বোথ দি কেসেস বার্থ
মানে তোর পপুলেশন সাইজ কিন্তু ইনক্রিজ করছে, তাই দুজনের এফেক্টটা কিন্তু ইকুইভ্যালেন্ট। একইভাবে এমিগ্রেশনের ক্ষেত্রে যদি বলি তাহলেও কিন্তু তাদের এফেক্ট দুটো, মানে তার এফেক্টটা আবার ডেথ রেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি আবার বলি এমিগ্রেশনের কথা, তাহলে এখানে লিখ সিমিলারলি if if emigration from the population if emigration from the population is at a rate, ঠিক আছে, লেখার কথাগুলো আমি একই টাইপের রাখছি যাতে করে একটা প্যারাপোল আর একটা জাস্ট এক্সট্রা জাস্ট শুধুমাত্র চেঞ্জ টু করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইফ এমিগ্রেশন ফ্রম দি পপুলেশন, আমি বলেছিলাম ইমিগ্রেশন ইনটু দি পপুলেশন, এটা এমিগ্রেশন ফ্রম দি পপুলেশন। ঠিক আছে, ইজ at a rate proportional to proportional to population size, the effect is equivalent to increasing the to increasing effect is equivalent to increasing in death rate. Similarly, if emigration যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডেথ রেটটাকে ইনক্রিজ করবে, আর ডেথ রেটটা ইনক্রিজ হলে যে ঘটনা ঘটবে, যেরকম এফেক্ট হবে সেরকম কিন্তু হচ্ছে। লেখা আছে কথাটা। এবার আমি ডাইরেক্ট হ্যাঁ ক্যালকুলেশনে স্যার। চলে আসি। ঠিক আছে, ক্যালকুলেশনে চলে আসি, তাহলে এখানে এবার ক্যালকুলেশনের মধ্যে লেখ। স্যার লাস্ট পার্টটা একটুখানি দেখান। আচ্ছা আচ্ছা লেখা। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তো এখানে দেখছি এবার তাহলে ইকুয়েশনটা যে ম্যালথাস মডেলের জাস্ট ইকুয়েশনটা যখন ছিল, ডিটা যখন পেয়েছিলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন পেয়েছিলাম, তখন সেটা শুধুমাত্র ছিল হচ্ছে ডিএন ডিটি। কিরকম টাইপের ছিল? ডিএন ডিটি ইজ ইকুয়ালস টু, লিখবি না কেউ এখন, আমি লেখাচ্ছি। ডিএন ডিটি ইকুয়ালস টু কি ছিল? জাস্ট আর এন ছিল। সেই আরটা কি? আরটা হচ্ছে বি মাইনাস ডি, অর্থাৎ বার্থ রেট মাইনাস ডেথ রেট দিয়ে আমি করেছিলাম। কিন্তু এবার আমার সেখানে ইমিগ্রেশন এবং এমিগ্রেশনটাও অ্যাড হচ্ছে। ইমিগ্রেশন মানে অ্যাড হচ্ছে, যদি আই পরিমাণ ইমিগ্রেশন হয়, ঠিক আছে, অর্থাৎ বাইরে থেকে আই সংখ্যক ইন্ডিভিজুয়াল সেখানে অ্যাড হয়, তাহলে প্লাস আই হলো। কিন্তু ভিতরের থেকে যদি ই ই সংখ্যক ইন্ডিভিজুয়ালস বেরিয়ে যায়, তাহলে ই কিন্তু মাইনাস হচ্ছে। এমিগ্রেশন হলে ই পরিমাণ এমিগ্রেশন হওয়া মানে ই সংখ্যক ইন্ডিভিজুয়ালস সেখান পপুলেশনটা থেকে বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ পপুলেশন সাইজটা ই পরিমাণ কমে যাচ্ছে, তাই মাইনাস ই। আর ইমিগ্রেশনের ক্ষেত্রে প্লাস আই। বোঝা গেছে কনসেপ্টটা? এই দুটো কি একসাথে হবে? হ্যাঁ, পুরো জিনিসটা এবার একসাথে আর এর মানে এরকম ভাবে লিখতে হবে। আর এনটা যা আছে আছে, তার সঙ্গে এটা আবার এক্সট্রা আসবে, এসে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে লিখ লেট ইমিগ্রেশন and emigration take place at a constant rate at a constant rate I and E respectively
অর্থাৎ ইমিগ্রেশন রেট হচ্ছে আই এবং এমিগ্রেশন রেট হচ্ছে ই। জাস্ট প্রথম অক্ষর নিয়ে নিলাম, অন্য কিছু নিলেই কোনো অসুবিধা সেখানে নেই, এরকম কোনো স্ট্যান্ডার্ড ব্যাপার নয় এটা। তো I and E respectively in the population, then the rate of change of population, then the rate of change of population size is given by, তো রেট অফ চেঞ্জ অফ পপুলেশন সাইজ যখনই বলছি তখন সেটা চলে আসছে ডিএনডিটি। ডিএনডিটি এনটা হচ্ছে পপুলেশন সাইজ, রেট অফ চেঞ্জ অফ পপুলেশন সাইজ মিনস ডিএনডিটি। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ পপুলেশন সাইজ মিনস ডিএনডিটি। যেমন রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি, সেটাকে আমরা কিরকম লিখতাম, ভি ইকুয়ালস টু ডিএক্সডিটি। দিস ইজ রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণের পরিবর্তনের হার যেটা। তো রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট সেরকম ভি হতো, রেট অফ চেঞ্জ অফ পপুলেশন সাইজ মিনস ডিএনডিটি। সেটা কার সঙ্গে সমান হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু আর এন, যা ছিল তো ছিল ম্যালথাস মডেলে আমরা এটা করেইছি অলরেডি। আর এন, আর মানে হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ রেট, আর এন প্লাস আই মাইনাস সি। জিনিসটা এবার চেঞ্জটা হয় এরকম দাঁড়ালো, জাস্ট আই মাইনাস সি ফ্যাক্টরটা নতুন সেখানে আসলো। ঠিক আছে, সেই কনসেপ্টটা নতুন আসলো। তাহলে এখানে লিখতে পারিস where r equals to which is equals to intrinsic অথবা পার ক্যাপিটা or need growth rate। ঠিক আছে, নিট কেন কথা বলছি, কারণ বার্থ রেটের মাধ্যমে কিছুটা পপুলেশন সায়েন্স বাড়লো, আবার ডেথ রেটের মাধ্যমে কিছুটা কমলো, তাহলে বেড়ে এবং কমে একদম পারফেক্টলি কতটা ঠিক গ্রো করলো, তাই সেটাকে নিট গ্রোথ রেট বলছি। মানে এফেক্টিভলি বা এফেক্টিভ গ্রোথ রেট আমি বলতে পারি চাইলে। তো ডিএনডিটির ব্যাপারটা এরকম, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারছি, যদি আমি এই আই মাইনাস ই কে এরকম ভাবে না রেখে জাস্ট কিছু একটা ধরে নিই, তাহলে কি পাচ্ছি, ডিএনডিটি ইজ ইকুয়ালস টু আর এন প্লাস আই মাইনাস সি কে কোনো একটা ফ্যাক্টর ধরে নে, ধর আমি ফ্যাক্টরটা সামথিং বিটা ধরলাম। ঠিক আছে, ধর বিটা ধরছি। তাহলে এবার শুরু করি, where বিটা কাকে ধরছি, আই মাইনাস ই কে। তো এবার জাস্ট ক্যালকুলেশন শুরু করছি, আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখি চাইলে। এবার ক্যালকুলেশনটা কর এখান থেকে। এখান থেকে যদি কেউ ক্যালকুলেশন করে তোর ইয়েটার জন্য, তাহলে কি পাচ্ছিস দেখ, তাহলে ডিএন বাই আর এন প্লাস বিটা ইকুয়ালস টু, ডিটাকে আমি ধর ওদিকে পাঠিয়ে দিচ্ছি, বোথ সাইড ইন্টিগ্রেশন কর। ইন্টিগ্রেশন করলে এখানে তোরা পেয়ে যাচ্ছিস কত, আর এন প্লাস বিটা রয়েছে, ইন্টিগ্রেশন করলে তুমি যদি 1/r কমনও নিই সেখান থেকে, তাহলে কমন নিলে এখানে পেয়ে যাচ্ছিস ডিএন বাই এন প্লাস বিটা বাই আর, এন প্লাস বিটা বাই আর পাচ্ছিস, which is equal to
ইন্টিগ্রেশন ডিটি, তাহলে 1/r ইন্টিগ্রেশন ডিএন বাই এন প্লাস বিটা বাই আর যদি করিস তাহলে সেটা জাস্ট লগের ফর্মুলায় চলে আসছে। এটা কেউ যদি আমি একদম ভেঙে ভেঙে করছি, কেউ যদি এটা লেখে তাতেও লিখতে পারবে, কারণ বিটা বাই আরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এইটা উপরের ডেরিভেটিভ আমি আগে লিখতে পারি, কারণ এটা ডেরিভেটিভ করলে ডিএনই আসবে, কারণ এটা তো জিরো দিয়ে দেবে, এই পোর্শনটা তো আমাকে জিরো দিয়ে দেবে, বিটা বাই আরটা যেহেতু কনস্ট্যান্ট। ঠিক আছে, তো জিরো ফিরো দিয়ে দেওয়ার পর আমরা এরকম টাইপের পাচ্ছি, হুইচ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিটি। এবার বোথ সাইড ইন্টিগ্রেট করে দে। তো ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি হচ্ছে 1/r, দিস ইজ ইকুয়ালস টু লগ n প্লাস বিটা বাই আর, দিস ইজ ইকুয়ালস টু প্লাস টি, প্লাস কোন একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আমরা পাচ্ছি। সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, where c is an arbitrary constant. তো 1/r log n plus beta by r এরকম টাইপের পেলাম। ওকে, তাহলে this implies যদি আর কমন নিই ওখান থেকে, তাহলে আমরা কি পাচ্ছি, ওখানে পেয়ে যাচ্ছি হচ্ছে না, তো এখানে কি আসছে, 1/r আসছে n প্লাস বিটা বাই আর। আচ্ছা ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এবার ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এখানে আমরা ইনিশিয়াল কন্ডিশনটা ধরে অ্যাপ্লাই করছি। তো ইনিশিয়ালি when t equals to 0, ঠিক আছে, একদম প্রাথমিক ভাবে when t equals to 0, n equals to আমি ধরছি n0, n equals to n0 অর্থাৎ এটা ইনিশিয়াল পপুলেশন সাইজ। n0 টা হচ্ছে প্রথমে যাওয়ার n0 সংখ্যক ইন্ডিভিজুয়াল সেই পপুলেশনে রয়েছে, তাহলে n equals to n0। তো এটা গেলে ইনিশিয়াল পপুলেশন সাইজ, ইনিশিয়াল পপুলেশন সাইজ, বুঝছো? তো এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখ, এই যে ইকুয়েশনটা পেয়েছি এটাকে 2 নম্বর নাম দে, কারণ এর মধ্যে আমরা ইনিশিয়াল পপুলেশন সাইজটা অ্যাড করছি। তাহলে এবার সেটা করলে কি পাবো দেখি, তাহলে দেয়ার ফোর ফ্রম টু আমরা কি পাচ্ছি, 1/r লগ n, মানে এখানে তাহলে চলে আসবে হচ্ছে n0 প্লাস বিটা বাই আর ইকুয়ালস টু টি এর ভ্যালুটা হচ্ছে ওখানে 0, টি এর যে ভ্যালুটা সেটা কিন্তু 0, তো টি এর ভ্যালু যদি 0 হয় প্লাস সি যা আছে থাকুক, তার মানে সি এর যে ভ্যালুটা আমরা পাচ্ছি আলটিমেটলি সি ইজ নাথিং বাট 1/r লগ n0 প্লাস বিটা বাই আর। তো সি এর এই ভ্যালুটা যদি ওই এক্সপ্রেশনে বসিয়ে দিই 2 নম্বরে, তাহলে কিন্তু আমরা উইদাউট এনি আরবিট্রারি কনস্ট্যান্ট ভ্যালুটা পেয়ে যাব। তাহলে পুটিং দিস ইনটু উই গেট, পুটিং দিস ইনটু উই গেট, 2 নম্বরে বসালে কি পাচ্ছি, ওখানে পেয়েছি হচ্ছে 1/r, 1/r log n প্লাস বিটা বাই আর ইকুয়ালস টু টি, প্লাস সি এর ভ্যালুটা হচ্ছে আবার 1/r
লগ n0 প্লাস বিটা বাই আর। এবার এটা একদিকে নিয়ে নেয়, তাহলে একদিকে নিলে আমরা কি পাচ্ছি, 1/r লগ এটা আসবে মাইনাস লগ এটা আসবে, 1/r কমন নিলে তো মাইনাস আসছে মানে বাই হয়ে যাবে, একবারে লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এবার একটু সিম্পলিফাই কর। তার আটটাকে আমি যদি ওদিকে পাঠাই, তাহলে লগ, এখানে দেখ যদি এলসিএম করি এন আর প্লাস বিটা টোটালটার বাই আর, আর এখানে করলে n0 আর প্লাস বিটা টোটালটার বাই আর, তারা উপর নিচ থেকে আর কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, এন আর প্লাস বিটা আর r n0 প্লাস বিটা, আর ওদিকে থাকছে এই আরটা, যদি ওদিকে পাঠাই তাহলে আরটি হয়ে যাচ্ছে। হয়েছে এতটা? হুম। আচ্ছা, এবার যদি আমরা লগটাকে উঠাই, লগের বেসে তো ই আছে, তো ই বেস দিয়ে যদি উঠাই তাহলে ই টু দি পাওয়ার আর টি চলে আসবে, তাহলে আর এন প্লাস বিটা, তাহলে r n0 প্লাস বিটা ই টু দি পাওয়ার আর টি আমরা পেয়ে যাচ্ছি লগটা উঠালে। এবং তারপরে যদি এটাকে আবার ওদিকে পাঠিয়ে দিই, তাহলে কত পাচ্ছি, না rn প্লাস বিটা ইজ ইকুয়ালস টু r n0 প্লাস বিটা ই টু দি পাওয়ার আর টি। ঠিক আছে, ই টু দি পাওয়ার আর টি পেলাম। আমার শুধু এনটা বার করতে হবে, অনলি এনটা, নাম্বার অফ পপুলেশন। তাহলে এন ইজ ইকুয়ালস টু এন কে যদি এনটি লেখে তাতেও হবে, এনটি মানে এনি টাইম টি পপুলেশন সাইজটা হচ্ছে এনটি, এনি টাইম টি পপুলেশন সাইজটা কত, এনটি। এনটি মানে কিন্তু এন ইন্টু টি নয়, সেটা আগের দিন আমরা করেছি এগুলো। তাহলে r n0 প্লাস বিটা ই টু দি পাওয়ার আর টি, আর এটা ওদিকে যাচ্ছে, ওটা যদি ওদিকে যায় তাহলে ওখানে বিটা বাই আর আমরা পাচ্ছি, ওখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিটা বাই আর, মানে টোটালটার নিচে আমি আরটা পাচ্ছি, তার মানে মাইনাস বিটা হলো টোটালটার বাই একটা আর আমরা পাচ্ছি। এটাকে যদি একটু ঠিকঠাক করে সাজিয়ে লিখি, তাহলে যেটা পেলাম এনটি ইজ ইকুইভ্যালেন্ট টু, আরটা দিয়ে যদি বাই করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, এটা নিচে আরটা আসবে, তাহলে n0 পড়ে থাকবে প্লাস বিটা বাই আর থাকছে ই টু দি পাওয়ার আর টি মাইনাস বিটা বাই আর, মাইনাস বিটা বাই আর। তো আমরা যদি একটু কমন নিই বিটা বাই আরটাকে, তাহলে পাচ্ছি হচ্ছে n0 ই টু দি পাওয়ার আর টি। দেখতে পাচ্ছি এটা আগের দিন পেয়েছিলাম, এইটুকুনি পেয়েছিলাম। এক্সট্রা হিসাবে সলিউশনে কি পাচ্ছি, সলিউশনে যেটা এক্সট্রা পাচ্ছি সেটা হচ্ছে বিটা বাই আর যদি কমন নেওয়া হয়, তাহলে ই টু দি পাওয়ার আর টি মাইনাস ওয়ান, এই একটা পার্ট আমরা আসছে, তাই তো। প্রথম যে পোর্শনটা সেটা কিন্তু নতুন নয়, সেটা আমরা আগের দিনই পেয়েছিলাম উইদাউট ইমিগ্রেশন এমিগ্রেশন, শুধুমাত্র বার্থ ডেট দিয়ে আমরা n0 ই টু দি পাওয়ার আর টি পেয়েছিলাম প্রথম থেকে। এবার এক্সট্রা যে টার্মটুকু এলো সেটা হচ্ছে এটা, এক্সট্রা টার্মটা কি এলো, এই পোর্শনটা আসছে। ঠিক আছে, তাহলে এখানে 3 নম্বর নাম দিতে পারিস তোরা, দিয়ে লেখ দি ইকুয়েশন the equation 3 লিখতে পারিস, the equation 3 gives the population at time t in the presence of, in the presence of immigration, in the presence of immigration and emigration.
we see that the growth rate বা intrinsic growth rate লিখতে পারি the intrinsic আচ্ছা এক কাজ কর দাঁড়া we see that the growth কথাটা লিখ এখন growth rate এর কথাটা দরকার নেই we see that the growth of the population we see that the growth of the population depends upon two factors বা two terms ও লিখতে পারিস two terms কি কি একটা হচ্ছে এই পোর্শনটা একটা হচ্ছে এই পোর্শনটা দুটো টার্মের উপর কিন্তু ডিপেন্ড করছে দুটো টার্মের উপর যে গ্রোথটা হচ্ছে এফেক্টিভ গ্রোথ অফ দি পপুলেশনটা হচ্ছে ঠিক আছে সেটা ইনক্রিজও হতে পারে ডিক্রিজও হতে পারে ডিপেন্ডিং আপন দি বার্থ রেট গ্রোথ রেট ইমিগ্রেশন এবং এমিগ্রেশনের উপর ডিপেন্ড করে সেটা পপুলেশন সাইজ ইনক্রিজও করতে পারে ডিক্রিজও করতে পারে ঠিক আছে তখন ইনক্রিজ করবে যদি ইমিগ্রেশন বেশি হয় বার্থ রেট বেশি হয় তখন তোর ইনক্রিজ করবে তো নাম্বার অফ ইন্ডিভিজুয়াল সেক্ষেত্রে বাড়বে ঠিক আছে বার্থ রেট বেশি মানে বেশি জন্ম হচ্ছে সেখানে ইমিগ্রেশন বেশি হচ্ছে মানে বাইরে থেকে বেশি ইন্ডিভিজুয়াল সেখানে আসছে তাই পপুলেশন সাইজ ওভারঅল বেড়ে যাবে আর যদি এটা বেশি হয় ডেথ রেটটা অর্থাৎ যতজন জন্মাচ্ছে তার থেকে বেশি মারা যাচ্ছে কিংবা এমিগ্রেশন যদি বেশি হয় অর্থাৎ ভিতর থেকে বেশি ইন্ডিভিজুয়ালস বাইরে চলে যাচ্ছে তখন সেক্ষেত্রে পপুলেশন সাইজ কমে যাবে তো পুরোপুরি ডিপেন্ডিং অন তোর বার্থ রেট গ্রোথ রেট এমিগ্রেশন ঠিক আছে পপুলেশন সাইজ ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে কিন্তু এখানে আমরা ইকুয়েশন থেকে যেটা দেখি দুটো টার্মের উপর ডিপেন্ড করছে কি কি প্রথম টার্মটা হচ্ছে n0 e⁻RT যেটা আগের সঙ্গেই মিলে যাচ্ছে আগে যে ম্যালথাস মডেল করেছিলাম সেখানেই এটা ছিল ফার্স্ট দি এক্সপোনেনশিয়াল দুটো টার্ম বললাম সেটা ডেসক্রাইব করছি এক্সপোনেনশিয়াল ফাংশন n0 e⁻RT which depends upon R alone ঠিক আছে শুধুমাত্র আর এর উপর ডিপেন্ড করছে কারণ n0টা একটা ফিক্সড নাম্বার বিকজ অফ n0 ইজ দি ইনিশিয়াল পপুলেশন সাইজ কোনো পপুলেশনের ক্ষেত্রে গিভেন থাকবে মানে মানে কনস্ট্যান্ট থাকবে এটা চেঞ্জ হবে না ইনিশিয়াল সাইজ আবার চেঞ্জ হতে পারে নাকি ঠিক আছে যেখান থেকে আমরা পপুলেশনটাকে মেজারমেন্ট শুরু করছি সেটা কিন্তু ফিক্সড থাকছে আর ইটাও কোনো অসুবিধা নেই ইটা তো জাস্ট এক্সপোনেনশিয়াল এর সেটাও তার ভ্যালু একটা ফিক্সড আর ওদিকে আরটি রয়েছে শুধুমাত্র আর এর উপরই ডিপেন্ড করছে এবার টাইমের সাপেক্ষে তো সেটা বাড়বে বা কমবে সেটা অন্য কথা কিন্তু ডিপেন্ড করছে কার উপর শুধুমাত্র আর এর উপর আরটা হচ্ছে এখানে অনলি প্যারামিটার ঠিক আছে ইন্ট্রিনসিক গ্রোথ রেটটা হচ্ছে প্রথম টার্মটার জন্য অনলি প্যারামিটার এন্ড দি সেকেন্ড টার্মটা কি ছিল না বিটা বাই আর ইন্টু e⁻RT -1 এটা ছিল which depends upon which depends upon both ঠিক আছে বিটা এবং আর দুইজনের উপরই সেটা ডিপেন্ড করছে
ঠিক আছে, which depends upon r and beta and is the contribution to growth due to the net immigration. ঠিক আছে, জাস্ট একটুখানি কনক্লুশন ড্র করে দিবি লাস্টে, তাহলেই হবে। ঠিক আছে, এটার উপর মেনলি আমাদের প্রবলেম থাকতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে মেনলি কি থাকতে পারে, প্রবলেম থাকতে পারে। এখানে একটা কথা আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি, হুইচ ডিপেন্ডস আপন এর কথাটা ঠিক আছে, এইখানটা জাস্ট অ্যারো দিয়ে লিখে নেই। এটাও কিন্তু ইনক্রিজ করছে, ঠিক আছে। সেকেন্ড যে ফ্যাক্টরটা রয়েছে, হুইচ ইজ অলসো র্যাপিডলি ইনক্রিজিং, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল কার্ভ এখানে রয়েছে, এটাও কিন্তু র্যাপিডলি ইনক্রিজ করবে। ঠিক আছে, তো ইনক্রিজ করছে তো ঠিক আছে, কিন্তু সেটা ডিপেন্ড করছে কার উপর। তাহলে এখানে অ্যান্ড বা বাট যা খুশি একটা দিয়ে দে, ডিপেন্ডস আপন আর অ্যান্ড বিটা, বাকি সব ঠিক আছে। জাস্ট ওটা ইনক্রিজিং করছে, সেটা কথাটা বলে দিলাম। ঠিক আছে, এন জিরো ই টু দি পাওয়ার টি সেটাও ইনক্রিজিং হচ্ছে বা ডিক্রিজিং হচ্ছে, এবং পরের যে পোর্শনটা সেটাও তাই। আচ্ছা, ডাইরেক্ট আমি প্রবলেমে চলে আসি এবার। স্যার বল। বলছি আমরা ম্যালথাস মডেলের বেসিক অ্যাজাম্পশনে তো দেখেছিলাম যে কোনো মানে থার্ড পয়েন্টে ছিল না যে দেয়ার ইজ নো ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন, হুম, তাহলে আবার এখানে ওই এফেক্ট অফ ইমিগ্রেশন আর ইমিগ্রেশন কেন করছে? আমরা ম্যালথাস মডেল দিলে যেটা আগে করেছি সেটাই করতে হবে এখানে, মানে যদি ম্যালথাস মডেল হিসেবে দেয়। এবার যদি বলে যে ম্যালথাস মডেলে যদি এটার সাথেও ইমিগ্রেশন এবং এমিগ্রেশনটা অ্যাড হয়, ঠিক আছে, যদি একটা বা দুটোই যদি অ্যাড হয়, তাহলে সেক্ষেত্রে মডেলটা কিরকম চেঞ্জ দেখা যাবে, তো তখন আমরা এই জিনিসটা করব। ঠিক আছে, আচ্ছা স্যার। আর যদি মডেলটা বলে তাহলে আমাকে প্রথম আগে যেটা যা করেছি সেটাই করতে হবে। তো ফার্স্ট একটা প্রবলেম নেই। এই প্রবলেমটা দেখ কি বলছে। In a population of birds, the population birth rate and death rate are both constant. Population birth rate and death rate are, যেটা কি করিয়েছিলাম না করায়নি? In a population of birds, the population birth rate and death rate are both constant, being 0.45 per year and 0.65 per year respectively, অর্থাৎ বার্থ রেটটা হচ্ছে 0.45 অ্যান্ড ডেথ রেটটা হচ্ছে 0.65। তার মানে ডেথ রেটটা কিন্তু এখানে বেশি, তার মানে ডেথ রেটটা বেশি মানে পপুলেশন সাইজ কিন্তু ডিক্রিজ করতে থাকবে টাইম টু টাইম। এবার বলছে ইমিগ্রেশনের কথাটা কিন্তু অ্যাড হচ্ছে, ইমিগ্রেশন অকার্স at a constant rate of 2000 birds and emigration at a constant rate of 1000 birds per year। ঠিক আছে, ওই পপুলেশনের মধ্যে প্রত্যেক বছর 2000টা বার্ডস সেখানে ইমিগ্রেট হচ্ছে, অর্থাৎ অ্যাড হচ্ছে, এবং 1000টা বার্ডস চলে যাচ্ছে। তার মানে পার ইয়ার যে এক্সট্রা বার্ডটা যেটা পড়ে থাকছে সেটা কিন্তু 2000 মাইনাস 1000, অর্থাৎ অনলি 1000। ঠিক আছে, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে ইটা হচ্ছে 1000, তার মানে তাদের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 1000, যেটাকে আমি বিটা দিয়ে থিওরিতে এক্সপ্রেস করেছি। বোঝা গেছে? তো আমি ডাইরেক্ট এবার প্রবলেমটা লিখবো কি করে? ঠিক আছে, প্রবলেমটাতে এবার লেখাটা শুরু কর।
কোয়েশ্চেন এখন টোকার দরকার নেই, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, সেখান থেকে কোয়েশ্চেন লেখার জন্য জায়গা রেখে দে। তাহলে হিয়ার বার্থ রেট ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু কত 0.45, আর ডেথ রেটটা কত, ডেথ রেট মানে ডি ইকুয়ালস টু 0.65, তাহলে ইন্ট্রিনসিক গ্রোথ রেট বলতে পারিস ইকুয়ালস টু আর মানে বি মাইনাস ডি, বি মানে হচ্ছে 0.45 মাইনাস 0.65, that is equal to 0.25। এত অব্দি পেলাম। এবার ইমিগ্রেশন ইমিগ্রেশন হচ্ছে at a constant rate of 200 and মানে 2000 and 1000 বার্ডস। ওকে, তাহলে ইমিগ্রেশন কত হচ্ছে 2000টা এবং 1000টা, এরকম ভাবে হচ্ছে ইমিগ্রেশন equals to 2000 per year per year। ঠিক আছে, তাহলে আমাকে ইকুয়েশনটা লিখতে হবে। তাহলে therefore the differential equation of the given model therefore the differential equation of the given model is, the given model differential equationটা কি হয়ে যাবে, differential equationটা জাস্ট dn dt equals to, ফর্মুলাটা হচ্ছে rn প্লাস, ঠিক আছে, i মাইনাস ই, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে সেই আইটা, আর এটা হচ্ছে সেই ইটা, ঠিক আছে। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো, সবগুলোর ভ্যালু জানি, where n equals to পপুলেশন সাইজ, একদম ডিটেলসে যেভাবে যতটা লেখা দরকার সব লিখে দিবি গুছিয়ে, কোনো খামতি যেন না থাকে, কনফিউশন না থাকে। পপুলেশন সাইজ at any time t, ঠিক আছে, পপুলেশন সাইজ at any time t। আমি একবার দেখে নিই এখানে ইনিশিয়াল পপুলেশন সাইজটা গিভেন আছে কিনা। ইউজ দিস অ্যাজাম্পশন টু ফর্মুলেট the model of the population, solve the model and describe the long term behavior। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো ইনিশিয়াল পপুলেশন সাইজ কিন্তু দেওয়া নেই, ইনিশিয়াল পপুলেশন সাইজ কিন্তু সেই অর্থে কিছু এখানে গিভেন নেই, ঠিক আছে, সেটা একটু নিজেদের মতো ধরে নিতে হবে। where, আচ্ছা নিচে লিখে রাখ n 0 equals to n suffixes 0, ঠিক আছে, equals to initial population size। n0 মানে at time t equals to 0, t equals to 0 তো n equals, কেউ যদি এরকম লিখে তাতেও হবে, t when t equals to 0 n equals to n0। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দাঁড়াচ্ছে হচ্ছে এরকম,
তো সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে আমরা ভ্যালুগুলো যদি বসাই তাহলে কি পাচ্ছি, ভ্যালু বসালে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থেকে আসছেটা কি, তাহলে দিস ইমপ্লাইজ dn dt ইকুয়ালস টু r এর ভ্যালুটা কত পেলাম, 0. কত ছিল r এর ভ্যালুটা, 25 কে লিখেছে, তো বললি না কেন, 0.2, তো 45 মাইনাস 65 করলে কত হয়, 25 হয় নাকি, 0.2 মাইনাস 0.2, ঠিক আছে, মাইনাস কি লিখলাম তখন, মাইনাস 0.2, তো মাইনাস 0.2 ইন্টু n প্লাস i এর ভ্যালু হচ্ছে 2000 মাইনাস e এর ভ্যালু হচ্ছে 1000। তো এটাকে এবার সলভ করতে হবে, তাহলে dn dt ইকুয়ালস টু মাইনাস 0.2 n প্লাস, এটা 1000 হয়ে যাচ্ছে, এটাকে সলভ করতে গেলে আমরা পেয়ে যাচ্ছি কত, dn বাই মাইনাস 0.2 n মাইনাস 0.2 n প্লাস 1000 নিচে চলে আসলো, ইকুয়ালস টু ডিটিটাকে আমি ওদিকে পাঠিয়ে দিলাম, বোথ সাইড ইন্টিগ্রেশন হবে এবার, তো ইন্টিগ্রেশন হওয়ার জন্য আমরা এখান থেকে কি পাচ্ছি দেখ, তো dn ইকুয়ালস টু মাইনাস 0.2 n, তাহলে dn মাইনাস যদি কমন নিস, তো কমন নিলে কত আসছে, 0.2 n মাইনাস 1000, তো 0.2টা আমার ওখানে যদি তুই নিস এক্সট্রা করে, তাহলে মাইনাস 1/0.2 যদি নিস, তাহলে এখানে একটা 0.2 n কিন্তু পেয়ে যাচ্ছিস, এখানে কিন্তু একটা 0.2 n কিন্তু চলে আসছে, এবং এটা এসে তাহলে আমরা ইন্টিগ্রেশনটা কত পাচ্ছি, 0.2 ইন্টিগ্রেশনের চলে আসছে হচ্ছে তাহলে 0.2 n মাইনাস 1000, এবার ইন্টিগ্রেশন করে দে, তাহলে দিস ইমপ্লাইজ ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি কত, মাইনাস 0.2, এবার ডি এরকম রয়েছে, তো আমরা লগ চলে আসলো, ইকুয়ালস টু ডিটি, তো ডিটি মানে টি চলে আসছে ধর, প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি চলে আসছে, ঠিক আছে, নাও, আচ্ছা আমি এখানে কনসিয়াসলি একটা মড ইউজ করি, লগ যেখানে এসছে, কে বড় কে ছোট জানি না, মড আমি দিয়ে দিচ্ছি এখানে একটা, ঠিক আছে, তো n0, এবার আমরা ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করি, ইনিশিয়ালি at t equals to 0, initially at t equals to 0 n equals to n0, ওকে, তাহলে therefore এটাকে যদি নাম্বারিং করি, সেটাকে ধর 1 নম্বর নাম দিচ্ছিস, তাহলে কি হচ্ছে, মাইনাস therefore from 1 we get minus 1/0.2 log mod 0.2 n0 minus 1000 equals to t এর ভ্যালু 0 প্লাস c, এরকম কিছু একটা পাচ্ছিস ধর,
তার মানে c ইকুয়ালস টু মাইনাস 0.2 log mod 0.2 n0 মাইনাস 1000। এরকম একটা পাওয়া যাচ্ছে। এরকম পাওয়ার পর তাহলে এই ভ্যালুটা দিই আমরা, যদি 2 নম্বরের মানে 1 নম্বরে বসিয়ে দিই, এই যে 1 নম্বর যে নাম দিলাম এখানে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু একটা মানে এন আমরা সেখান থেকে পেয়ে যাবো। যেভাবে থিওরিটা করেছি ওই জন্য থিওরিটা করানো, থিওরির মতোই কিন্তু এগোচ্ছি। ঠিক আছে, থিওরির মতো করেই করতে হবে এখানে। তাহলে পুটিং দিস in one we get তো মাইনাস 0.2 এটা ওখানে ছিল। দিস ইজ ইকুয়ালস টু টি টা যা আছে আছে, মাইনাস সি এর ভ্যালু আবার মাইনাস 0.2, এটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের ই এর ভ্যালুটা বের কর, তোর এন এর ভ্যালুটা যেভাবে বার করবি কর। তো আমি দেখতে পাচ্ছি মাইনাস 0.2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা যেটা পাচ্ছি ইকুয়ালস টু, কোথাও ভুল হলে বলবি, জাস্ট টুকে যাবি না কিন্তু। -0.2 -0.2 ইন্টু টি দিয়ে ওভারঅল মাল্টিপ্লাই করেছি, করলে তাহলে এটা প্লাস হয়ে গেছে, এটা মানে এটা প্লাস হয়ে গেছে, এটা জাস্ট প্লাস হয়ে গেছে, তারপর এটাকে এদিকে নিয়েছি, টি এর সঙ্গে -0.2টা মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এটাকে মড 10 হবে। হয়েছে এতটা, ইকুয়ালস টু, এবার জাস্ট লগটা উঠিয়ে ইটা যেটা রয়েছে সেটা ওদিকে পাঠাবো, লগটা উঠে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস 0.2 ইন্টু টি, সেখান থেকে আমার দরকার এনটা, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.2 টি। তাহলে এক্স টির যে ভ্যালুটা পাচ্ছি যেভাবে আমি ওখানে সাজিয়েছিলাম সেভাবেই করে দিচ্ছি। তাহলে এন এর ভ্যালুটা কত হচ্ছে, +1000 ডিভাইডেড বাই 0.2, তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এখানে n0 ই টু দি পাওয়ার মাইনাস 0.2 ইন্টু টি, এটা পেলাম। তারপরে প্লাস 1000 যদি কমন নেই, মানে 1000/0.2 যদি কমন নেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 0.2 টি, মাইনাসে পাচ্ছি সেটা, কারণ 1 মাইনাস হিসেবে আসছে।
এখানে সবাই এটা আসছে কিনা? ঠিক হ্যাঁ আছে, স্যার, প্লিজ। আচ্ছা। তাহলে দিস ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস 0.2t প্লাস, এটাকে যদি ক্যালকুলেট করিস, করতে পারিস, তো ক্যালকুলেট করলে কত আসছে? 5000 আসছে বোধহয়। পয়েন্টটা উঠলে এখানে একটা শূন্য আসবে এবং 2 দিয়ে কাটলে এটা 5000 দিচ্ছে এরকম। এবার আমাদের কি বলছে দেখ, এটাকে আমি জাস্ট n লিখে রাখলাম। এবার কোয়েশ্চেনটা দেখ পর। কোয়েশ্চেনে বলেছে সলভ দি মডেল, তো মডেলটা মোটামুটি সলভ যা করার করেছি। and describe the long term behavior of the population in the two cases when the initial population size, আচ্ছা দুটো দিয়েছে, ইনিশিয়াল পপুলেশন সাইজ দুটো দেওয়া আছে। এটা আমি খেয়াল করিনি, কিন্তু খেয়াল না করলেই ভালো হয়েছে, খেয়াল করলে মুশকিল হতো। ইজ 3000 অ্যান্ড অর 8000, কারণ ইনিশিয়াল সাইজ একটা n0 ধরে করে গেছি। এবার n0 ভ্যালু 3000 বসা, 8000 বসা, ঠিক আছে। প্রথম থেকে 3000 ধরে করলে আবার কিন্তু 8000 বসাতে সমস্যা হতো, আবার করতে বসতে হতো তারপর। এবার n0 এর ভ্যালু একবার 3000, একবার 8000 বসিয়ে যে অ্যান্সার আছে সেটা লিখতে হবে, এবং তার জন্য লং টার্ম বিহেভিয়ারটা লিখতে বলছে। ঠিক আছে, হোয়েন n0 ইকুয়ালস টু 3000, আচ্ছা নাম্বারিং আমি এটাকে 2 নম্বর দিচ্ছি, 2 নম্বর দেওয়া হয়নি তো আগে? না স্যার। না। আচ্ছা, তো n0 যদি 2000 হয়, দেন মানে 3000 যদি হয়, অ্যাকচুয়ালি 3000 হোক আর তোর 8000 হোক, সেটা নিয়ে কোনো সমস্যা আমাদের সেই অর্থে নেই। ঠিক আছে, আমি ডাইরেক্ট এখান থেকে একটা মানে অবজারভেশন আমরা পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা অবজারভেশন আমরা পাচ্ছি, সেটা হলো যে অ্যাজ ই টেন্স টু ইনফিনিটি, এই যে ই টু দি পাওয়ার মাইনাস 0.2t, ই টু দি পাওয়ার মাইনাস 0.2t যেহেতু মাইনাসে রয়েছে পাওয়ারটা, সেটা কিন্তু জিরোতে চলে যাবে আফটার অল টি টেন্স টু ইনফিনিটিতে। তাহলে অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 0.2t গোস টু জিরো, এটা জিরোই হবে, কারণ যেহেতু টিটা যদি ইনফিনিটি বসাস, তাহলে সেটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি টাইপের চলে আসছে। মাইনাস ইনফিনিটি মানে 1/e টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাচ্ছে, 1/e টু দি পাওয়ার মানে হচ্ছে 1/0 চলে আসছে, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে জিরো, তো 1/0 মানে কিন্তু, দাঁড়াম, সরি 1/ইনফিনিটি চলে আসছে, 1/ইনফিনিটি চলে আসছে, এবং সেটা মানে কিন্তু জিরো ওভারঅল। 1/e টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি হচ্ছে? 1/e টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, এবং সেটা 1/ইনফিনিটি হয়ে জিরো হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি টি টেন্স টু ইনফিনিটিতে এই ফ্যাক্টরটা জিরো হয়ে যাচ্ছে। আবার এখানেও কিন্তু সেই ফ্যাক্টরটা রয়েছে, তার মানে সেটাও জিরো হয়ে যাবে, তার মানে 1 - 0 পড়ে থাকবে এখানটাতে, অর্থাৎ ওখানটা 1 থাকছে, মানে সিম্পলি 5000 থাকছে। তাহলে তাহলে হেন্স বা দিস ইমপ্লাইজ এন গোস টু, তাহলে এন গোস টু কোথায় হয়ে যাচ্ছে? এটা জিরো হয়ে গেল ওভারঅল, n0 ইন্টু জিরো প্লাস 5000 ইন্টু 1 - 0 as n tends to infinity, মানে as t tends to infinity, t tends to infinity তে কি হচ্ছে? এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে 5000 ইন্টু ওয়ানটা ওয়ানই থাকলো, 1 - 0, আবার এটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে n0 ইন্টু জিরো, তার মানে ওভারঅল কত হলো? তাহলে n গেস টু জাস্ট 5000, t tends to infinity লং টার্ম বিহেভিয়ারে এনটা 5000 যাচ্ছে, t tends to infinity, তার মানে ওভারঅল তুই যদি ইনিশিয়াল সাইজটা 3000 নিস বা 8000 নিস, তাতে কিন্তু যায় আসছে না, কোনো ইনিশিয়াল সাইজটা কিন্তু জন্য কোনো এফেক্ট পড়ছে না। এখানে দেখতে পাচ্ছিস 5000 এর মধ্যে কিন্তু কোনো n0 ইনক্লুডেড নয়। আমি কোনো ইনিশিয়াল সাইজ মানে 3000 বা 5000 না বসিয়ে এই জিনিসটা পেয়ে গেলাম, n এর ভ্যালুটা 5000 গিয়েই থেকে যাবে as t tends to infinity। তাহলে therefore, তাহলে এখানে জাস্ট কনক্লুশনটা লিখে দে,
therefore if the initial population size if the initial population size be 3000, it rises up to 5000, এটা 5000 এর উঠবে। আবার যদি 8000 হয় তাহলেও সেক্ষেত্রে আবার কমে 5000 হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তবে ইনিশিয়াল পপুলেশন সাইজের উপর কিভাবে ডিপেন্ড করছে, ইনিশিয়াল পপুলেশন সাইজ যদি তোর 3000 হতো তাহলে এখানে এনটা 5000 গিয়েই ঠেকবে, অর্থাৎ 3000 থেকে বেড়ে 5000 হবে। আর যদি ইনিশিয়াল পপুলেশন সাইজটা 8000 ধরি তাহলে সেক্ষেত্রে কমে 5000 হবে, কিন্তু 5000ই হবে at t tends to infinity. তো up to 5000 if to up to 5000 if the initial population size be 8000, then it drops to 5000। বোঝা গেছে? এখানে স্যার একটা কথা লিখ, বল। বলছি লং টার্ম বিহেভিয়ার বলতে কি এন এর ভ্যালুটা বের করা হ্যাঁ, বোঝাচ্ছে? লং টার্ম বিহেভিয়ার মানে টি টেন্স টু ইনফিনিটি এন এর ভ্যালু কত হবে, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই। আর টি স্যার টেন্স টু বলছি ইনফিনিটি আগের হবে। দিন, হ্যাঁ স্যার বলুন। না কি করতে হবে? ওইটাই করতে হবে। টি টেন্স টু ইনফিনিটি এন এর ভ্যালুটা কত, ওটাকেই লং টার্ম বিহেভিয়ার বলে। আর স্যার আগের দিন একটা অঙ্কে আমরা যে গ্রাফটা করেছিলাম না, আর লেস দেন মানে এরকমই একটা লং টার্ম বিহেভিয়ারের অঙ্কে, এই ক্ষেত্রেও কি ওরকম গ্রাফ বের করে দেখাতে হবে? সব ক্ষেত্রে গ্রাফ বের করার দরকার নেই, ঠিক আছে। ওইটা বার্থ রেট ডেথ রেট দেওয়া ছিল শুধুমাত্র, তাই জন্য করেছি। এক্ষেত্রে যেহেতু ইমিগ্রেশন এমিগ্রেশন এক্সট্রা সব ফ্যাক্টর অ্যাড হচ্ছে, সেখানে গ্রাফটা আঁকা ঝামেলার আছে, ঠিক আছে। এখানে গ্রাফ আঁকতে হবে না, যেখানে যেটুকুনি করা যাবে সেটুকুনি করে দিই। সব জায়গায় সবকিছু করতে গেলে আবার ভুল হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে হলো n টেন্স টু 5000 as t টেন্স টু ইনফিনিটি। এখানে একটা জাস্ট কথা অ্যাড করে দিতে পারিস, ফর এনি ফাইনাইট ভ্যালু অফ n0, n0 যে কোনো ফাইনাইট ভ্যালুর জন্য এই ঘটনাটা ঘটবে। হয়েছে সবার? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখ। আচ্ছা, এটা দিয়েছে, লেট এক্স। দেখ এখানে এক্স দিয়ে দিয়েছে, তো এক্স দিয়ে করতে হবে, এন দিয়ে কিন্তু করা যাবে না, এন এর জায়গায় জাস্ট এক্স দেওয়া আছে, আর কিচ্ছু না। So let x equals to xt denote the size of the population. Denote the size of the population of an animal population. Size of the of an animal population at time t. Suppose the birth rate minus the death rate, মানে ডাইরেক্ট আটটা দেওয়া আছে, বার্থ মাইনাস ডেথ বলছে মানে আটটা দেওয়া আছে, ইন্ট্রিনসিক গ্রোথ রেটটা দেওয়া আছে অফ ইন্ডিভিজুয়ালস ইন দিস পপুলেশন ইজ প্রপোর্শনাল টু দিস সাইজ।
ঠিক আছে, প্রপোর্শনাল টু দি সাইজ উইথ দি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি ইকুয়াল টু -0.1। ঠিক আছে, এখানে কোশ্চেনের সাইজটা দেখে মনে হচ্ছে বড়, কিন্তু আলটিমেটলি বিভিন্ন কথা এক্সট্রা অ্যাড করে জিনিসটাকে বড় করেছে। তার মানে এত কিছু যা লিখেছে সেখান থেকে এটুকুনি বুঝতে পারছি, এত দূরের অর্থ হচ্ছে যে আর এর ভ্যালু আর ইকুয়ালস টু -0.01, সেটাকে বোঝানোর জন্য এত কিছু লিখেছে। ঠিক আছে, বলছে কি বার্থ মাইনাস ডেথ মানে আর বুঝলাম, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল, পপুলেশন সাইজের সঙ্গে প্রপোর্শনাল। সেই আরটার সেই কনস্ট্যান্টটা যেটা রয়েছে আরটা, তার ভ্যালু কত, সেই কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কত 0.01 মাইনাস, তার মানে আর এর ভ্যালু -0.01। তার মানে এখানে মাইনাসে আছে মানে আরটা বার্থ রেটটা এখানে ডেথ রেটের থেকে কম, এখানে জন্ম কম হচ্ছে মৃত্যুর থেকে। ঠিক আছে, ফার্দার সাপোজ দ্যাট দেয়ার ইজ অ্যান ইমিগ্রেশন অফ ইন্ডিভিজুয়ালস, আবার একটা ইমিগ্রেশন হচ্ছে ফ্রম দি আউটসাইড থেকে একটা ইমিগ্রেশন হচ্ছে অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 3 ইন্ডিভিজুয়ালস পার ইউনিট টাইম, প্রতি ইউনিট টাইমে 3 জন করে সেখানে অ্যাড হয়ে যাচ্ছে, প্রতি ইউনিট টাইমে 3 জন করে সেখানে কিন্তু অ্যাড হচ্ছে। দেয়ার ইজ নো এমিগ্রেশন, কোনো এমিগ্রেশন হচ্ছে না, তার মানে আইটা যেটা রয়েছে সেটা আমি যদি 3 ধরি, ইটা কিন্তু ইন দিস কেস 0, এমিগ্রেশন হচ্ছে না, করতেই হবে এরকম কোনো কথা নেই, হলে যেভাবে আমরা ইকুয়েশন সলভ করেছি না হলেও তাই। বা দুটো কোয়েশ্চেন বলছে এক্সপ্রেস দি পপুলেশন গ্রোথ রেট অ্যাজ এ ফাংশন অফ পপুলেশন সাইজ, এরকম কথা বলা থাকে মানে হচ্ছে জাস্ট ওডিটা বের করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফাইন্ড করতে হবে। ঠিক আছে, পপুলেশন সাইজের সঙ্গে পপুলেশন গ্রোথ রেটের যে সম্পর্কটা, অর্থাৎ ডিএনডিটিটা আমাদের বের করতে হবে। আর লাস্টে তার জন্য একটা ইনিশিয়াল সাইজ x0 = 100 দেওয়ার জন্য আমাকে দেখাতে হবে t →∞ লং টার্ম বিহেভিয়ারটা কি হবে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, লেখ। তাহলে এখানেও বার্থ রেটটা লিখতে হবে। আচ্ছা, বার্থ রেট লেখার দরকার নেই, ডাইরেক্ট ইন্ট্রিনসিক গ্রোথ রেটটা লেখ, কারণ বার্থ রেট আলাদা করে দেওয়া নেই। -0.01। আর ইমিগ্রেশন ইকুয়ালস টু 3। আর এমিগ্রেশন ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ই। ওকে, হয়েছে লেখা এতটা? লেখা হয়েছে? তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বার করতে হবে, তাহলে দেয়ার ফোর the differential equation, therefore the differential equation describing the given population model is, তাহলে আমাদের এখানে কিন্তু এক্স দিয়ে দিয়েছে, যেহেতু এক্স দিয়ে লিখতে হবে, আর এন ইউজ করলে কিন্তু চলবে না, না দিলে কোনো অসুবিধা ছিল না। ডিএক্স ডিটি সমান হচ্ছে আর এক্স, ঠিক আছে, আর এন নয় কিন্তু, তাহলে আর এক্স লিখতে হবে, প্লাস আই মাইনাস ই, এবার ভ্যালুগুলো বসিয়ে দে। আর এখানে একটা x0 ভ্যালু দেওয়া আছে, x0 = 100 ইন্ডিভিজুয়ালস, তো হোয়ার x0 একটা দেওয়া আছে, a সাফিক্স মানে x0 =
ধরলাম x0, সেটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 100। ঠিক আছে, এরকম দেওয়া আছে। তো এবার ইন্টিগ্রেশনটাকে লেখ ঠিক করে dx dt। স্যার 100 ইন্ডিভিজুয়ালস মানে? মানে ইনিশিয়ালি t ইকুয়ালস টু 0 তে 100 মানে 100টা সেখানে অ্যানিমালস ছিল। ঠিক আছে, আচ্ছা 100 ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে 100টা অ্যানিমাল ছিল ইনিশিয়ালি, যখন পপুলেশনটা আমরা স্টাডি করা স্টার্ট করছি। তো যাই হোক, dx dt ইকুয়ালস এরকম টাইপের পাচ্ছি। বল এবার আর এর ভ্যালু কত ছিল, -0.01 ইন্টু এক্স, প্লাস আই এর ভ্যালু কত যেন 3 -0। তাহলে হয়ে গেল কত, ডিএক্স ডিটি ইকুয়ালস টু -0.01 x+3। যেভাবে সলভ করিস নর্মাল সেভাবে করে যায়, আবার পুরো আগেরটার মতো করে করতে হবে। তাহলে -1/0.01 যদি কমন নিস, কমন না নিলেও কোনো অসুবিধা কিছু নেই। কমন ওইভাবে নিতে হবে, জাস্ট মাইনাসটা কমন নিয়েছি আমি। দেখ ঠিক আছে, নিজেদের মতো ইন্টিগ্রেশন করবি, ব্যাস তো একই জিনিস আসবে, অসুবিধা কিচ্ছু নেই। স্যার ওপরে এক্সট্রা হবে না তো? হ্যাঁ, উপরে এক্সট্রা হবে। তাহলে -1/0.01 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার ইনিশিয়ালি x ইকুয়াল টু 100 দেওয়া আছে। এটাকে ধর 1 নম্বর নাম দিচ্ছি ইকুয়েশনটাকে। তাহলে সেই ভ্যালু যদি বসাই এবার, তাহলে আমরা কি পাচ্ছি, log 0.01 ইন্টু 100 এক্স এর জায়গায়। ঠিক আছে, -3 প্লাস টি এর মানে ইকুয়ালস টু টি এর ভ্যালু 0 প্লাস সি। এখানে এক্স এর ভ্যালু আমি 100 বসালাম, টি এর ভ্যালু 0 বসালাম। তো বসিয়ে কি পাচ্ছি সেটা দেখি। ঠিক আছে, বসিয়ে আলটিমেটলি কি পাওয়া যাচ্ছে। তাহলে সি ইকুয়ালস টু -1/0.01 লগ 100 ইন্টু এটা করলে কত হবে, 1 হয়ে যাচ্ছে তাই তো। তাহলে -2, তো মডের জন্য ধর log 2 আসছে। হয়েছে, তাহলে দেয়ার 1 বিকামস। তাহলে 1 নম্বর ইকুয়েশনটাতে এখানে আমি ফর্মটা কি পাচ্ছি, 1 নম্বর ইকুয়েশনে কি ফর্ম পাচ্ছি দেখ। তাহলে -0.01 লগ মড
কত আসছে 0.01x -3 1/0.01। আচ্ছা, এক কাজ করি, আমি এইটাকেই নিচ্ছি, ঠিক আছে? কারণ ওদিকে যখন আমি ভিতরে ঢোকাবো তখন মানে গন্ডগোল হয়ে যেতে পারে, রিস্ক নিয়ে লাভ নেই, মানে উল্টে হয়ে যেতে পারে। আমি এটাকে যেহেতু পজিটিভ নিয়ে নিচ্ছি, ভিতরে যা ঢুকলো, ভিতরে ঢোকার পর আমি কিন্তু আবার মানে উল্টানোটা ঠিক হবে না তখন। তাই আমি কোনো ইয়ে করছি না, এখন যা আছে থাকুক। তো আগের মতো যদি করি তাহলে লগ 0.01x-3, আর এটা বাই 2 হয়ে যাবে। এখানে আমি যদি এইটা হিসাবে কাজ করি তখন হয়তো এখানে +2 লিখলাম, +2 লিখে কিন্তু জিনিসটা গন্ডগোল হয়ে যাবে তখন আবার। -0.01 × t, ঠিক আছে? ব্যাস, এবার আগের মতো করে কর। পেসে তো রয়েছে, লগটা উঠবে। এবার তোরা যদি চাস সেখান থেকে একবারে 3 - 0.01x/2 এই জিনিসটা করতে পারিস। তাহলে 3 - 0.01x, লাভ কিছু নেই। বিশেষ কিছু এটা যে মানে উল্টো আবার সে উল্টাতে হবে, থাক এটা দিয়েই কর, কোনো লাভ নেই তাতে ওটা করে। কারণ মাইনাস তো আবার আমাকে নিতেই হবে এক্সটাকে বের করার জন্য। তাহলে এটা রয়েছে, তাহলে e⁴ কত হয়ে যাচ্ছে, e⁴ -0.01t, 0.01 × t। তাহলে দিস ইমপ্লাইজ 0.01x ইজ ইকুয়ালস টু কত পাচ্ছিস, -2/3। আচ্ছা, -2 e⁻ -0.01 × t +3 পাচ্ছিস একটা। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে x ইকুয়ালস টু কত, -2/0.01 e⁻ -0.01t +3/0.01 পাচ্ছিস। পয়েন্ট গুলোকে জাস্ট উঠিয়ে দে, তাহলেই অ্যান্সার পেয়ে যাবি। তাহলে x ইকুয়ালস টু, যদি এখান থেকে পয়েন্ট ওঠাস x এর জন্য, তাহলে কত পাচ্ছিস সেখান থেকে, তাহলে হয়ে গেল 200। যদি এই পয়েন্টটা উঠিয়ে উপরে দুটো শূন্য নিয়ে আসিস তাহলে 200 পাচ্ছিস, ঠিক আছে? এটা দেখিয়ে দিই, এখানে -0.01t প্লাস এখানে পাচ্ছিস তাহলে 300। এটাই হচ্ছে সলিউশনটা। সলিউশনের কথা যদি বলি তাহলে এটাই সলিউশন। -0.01t। তো এবার আমাদের বলেছে কি, লং টার্ম বিহেভিয়ার। তো লং টার্ম বিহেভিয়ার দেখতেই পাচ্ছি 300-তে গিয়ে ঠেকবে এখানে তাহলে, ঠিক আছে? অ্যাজ তাহলে অ্যাজ t টেন্স টু ইনফিনিটি, এই যে টার্মটা সেটা 0 হয়ে যাবে যেহেতু মাইনাস পাওয়ার রয়েছে। goes to 0, and this implies x goes to 300 as t, কারণ এটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, t goes to infinity, কারণ x টা 300 হয়ে যাবে। তাহলে 100 যদি ইনিশিয়াল পপুলেশন সাইজ থেকে স্টার্ট করি, 100 ইনিশিয়াল পপুলেশন সাইজ থেকে স্টার্ট করলে সেটা কিন্তু বেড়ে 300 হবে,
ঠিক আছে? যেমন যদি 500 থেকে স্টার্ট করতাম, কমে তোর 300 হতো বা কিছু হতো, যাই হোক এরকম টাইপের হচ্ছে। তাহলে দাস এই যে যেখানে এসে পপুলেশন সাইজটা স্টেবল হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় স্টেবল পপুলেশন লেভেল। ঠিক আছে? যেখানে এসে 300 থেকে আর উঠবেও না কমবেও না, টি টেন্স টু ইনফিনিটি, এই জিনিসটাকে বলা হয় স্টেবল পপুলেশন লেভেল। দি স্টেবল the stable population level is 300। হয়েছে? বোঝা গেছে? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমাকে এভাবে সলভ করতে হবে। হ্যাঁ স্যার। স্যার তাহলে গ্রাফটা? এটার ক্ষেত্রেও গ্রাফ এগুলোতে যেমন ধর, এটা এক্সপোনেনশিয়ালি গ্রাফটা হবে x ইকুয়ালস টু 300 মাইনাস 200 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 0.0t। এটা জাস্ট একটা নিজেদের মতো এক্সপোনেনশিয়াল একটা কার্ভ আঁকতে হবে, যেখানে ই টু দি পাওয়ার মাইনাস 0.0t রয়েছে। ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস টি থাকলেও পপুলেশন সাইজটা কিন্তু ওভারঅল এখানে ইনক্রিজ করছে। তার মানে পপুলেশনটা ধর এরকম জায়গা থেকে স্টার্ট হবে, স্টার্ট হয়ে এক্স ইকুয়াল টু 300 বরাবর ইনফিনিটি পর্যন্ত চলবে। অর্থাৎ এইখানে যে লাইনটা, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 300। শুরু হয়েছিল থেকে না, এক্স জিরো ইকুয়ালস টু 100 থেকে। এদিকে টি অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, এইটুকুনি এটা দিতে পারিস। হয়েছে? এটা হচ্ছে স্টেবল লেভেলটা। স্যার কিভাবে গ্রাফটা আঁকলেন আরেকবার বোঝাবেন? গ্রাফটা যেমন ধর শুরু হয়েছিল এক্স জিরো থেকে, এক্স জিরোর ভ্যালু ছিল 100। এবার টি টেন্স টু ইনফিনিটি দেখলাম সেই গ্রাফটা 300 পর্যন্তই যাবে। টি টেন্স টু ইনফিনিটি গ্রাফটা যাবে হচ্ছে এক্স ইকুয়াল টু 300 পর্যন্ত। তাহলে সেই গ্রাফটা দেখতে কিরকম হবে? 300 এ গিয়ে মানে প্যারালালি চলবে টি অ্যাক্সিস এর সাথে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এখানে রয়েছে হচ্ছে মাইনাস 0.01t। ও আচ্ছা, এখানে তো মাইনাস রয়েছে একটা। আমি আগের দিন একটা গ্রাফ এঁকেছিলাম, গ্রাফটা দেখবি এখানে এরকম টাইপের ছিল। এইটা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি এর গ্রাফ। আর যখন আমি মাইনাস করছি তখন কিন্তু গ্রাফটা এরকম টাইপের হয়ে গেছিল। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি এর গ্রাফটা কিন্তু ঠিক এরকম টাইপের ছিল, তাই তো? তাহলে এই টাইপেরই নেচারটা আমরা পাচ্ছি। নেচারটা কিন্তু আমরা এই টাইপেরই পাচ্ছি। দেখ, হয়েছে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। ব্যাস, তাহলে থাক আজকে এতটা। নেক্সট দিন লজিস্টিক গ্রোথ মডেলটা শুরু করব। ঠিক আছে? মাল্টাস মডেলের যাবতীয় সবই মোটামুটি করে দিয়েছি। নেক্সট ক্লাসে লজিস্টিক গ্রোথ মডেলটা কিন্তু আমি তাহলে স্টার্ট করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ক্যান্সেল করলাম।